সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা ভিভোর স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা 10 থেকে 15,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে 5টি সেরা ভিভোর স্মার্টফোন নিয়ে আলোচনা করব। সো যারা ভিভো লাভার রয়েছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। 10 থেকে 15,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে যে 5টি স্মার্টফোন নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটি ফোনে কিন্তু ভালো প্রসেসর, ব্যাক সাইডে ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো গেমিং পারফরমেন্স সব দিক দিয়ে কিন্তু বেটার পারফরমেন্স করতে পারবে এই 5টি স্মার্টফোন। বাজেট মাত্র 10 থেকে 15,000 টাকা। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে ভিভো Y19s। এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস 6128GB ভেরিয়েন্ট 16,999 টাকা, তো অলমোস্ট 17,000 টাকা। এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90 হার্জ, 80 রিফ্রেশের সুবিধা এবং কোনো প্রকার প্রোটেকশন থাকছে না। পারফরমেন্স এখানে অ্যান্ড্রয়েড 14 সুবিধা ইউজ করা হয়েছে। ইউনিসক টাইগার T612 এর একটি গেমিং চিপসেট থাকছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G57। ফোনটিতে পাচ্ছেন 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। eMMC টাইপ হচ্ছে 5.1। ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে পাচ্ছেন 5500 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট একটি চার্জিং সুবিধা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2-তে আমরা যে ভিভোর স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে ভিভো Y18। এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস 17,000 টাকার আশেপাশে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে 90 হার্জ, এটি রিফ্রেশের সুবিধা কিন্তু ইউজ করা হয়েছে। ফোনের পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 14 সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক হেলিও G85 এর গেমিং চিপসেটও থাকছে। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটিতে কিন্তু আপনারা 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ পাচ্ছেন এবং 15 ওয়াট একটি চার্জিং সুবিধা এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে ভিভো Y17s। এই ফোনটি কিন্তু গুড লুকিং একটি স্মার্টফোন, খুবই চমৎকার দেখতে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 13 সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেকের হেলিও G85 এর গেমিং চিপসের সাথে মালি G52 ইউজ করা হয়েছে। ফোনটিতে পাচ্ছেন 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ফোনতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা এবং 15 ওয়াট চার্জিং সুবিধা পাচ্ছেন এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। এই স্মার্টফোনে বর্তমান 128GB ভেরিয়েন্টে বর্তমানে অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 14,000 টাকা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে ভিভো Y03। এই স্মার্টফোনটি বর্তমান 464GB ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটি হচ্ছে 11,999 টাকা, তো অলমোস্ট 12,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজ একটি এইচডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জ, এটি রিফ্রেশের সুবিধা। পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 14 সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক হেলিও G85 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G52। এই স্মার্টফোনেতে পাচ্ছেন 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। eMMC টাইপ হচ্ছে 5.1। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 15 ওয়াট এটি চার্জিং সুবিধা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি ভিভোর সেটা হচ্ছে ভিভো Y03T। এই মোবাইল ফোনটি যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে এবং 90 হার্জ, এটি রিফ্রেশের সুবিধা। পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 14 সুবিধা পাচ্ছেন। ইউনিসক টাইগার T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা। ফোনটিতে পাচ্ছেন 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 15 ওয়াট একটি চার্জিং সুবিধা। এই ফোনটি আপনারা বর্তমান সময়ে 464GB ভেরিয়েন্টটি কিন্তু বর্তমান সময়ে আপনারা 10,500 টাকাতে পেয়ে যাবেন এবং 128GB ভেরিয়েন্ট 11,500 টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন। সো দর্শক বন্ধুরা, 10 থেকে 15,000 টাকার প্রাইস সেগমেন্টে 5টি ভিভোর স্মার্টফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।